হুজুর দয়া করে বলবেন আজানের আগে দুরূদ শরীফ পড়া জায়েজ আছে কিনা? এটা অনেক পুরাতন প্রশ্ন, জীবনে বহুবার এটার উত্তর দিয়েছি। আজানের পূর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম আপনি দুই একবার বা দুই চারবার পড়লে অবশ্যই সেটা জায়েজ হবে এবং এটা মুস্তাহাব পর্যায়ের সওয়াব। তবে এটা আজানের অংশ না। কেউ যদি আজানের পূর্বে নবীজিকে সালাম না দেয় কিংবা দুরূদ শরীফ না পড়ে, এতে তার আজানের কোনো ক্ষতি হবে না। কিন্তু কেউ যদি আজান দেওয়ার পূর্বে একবার দুইবার তিনবার দয়াল নবীজির সালাম দিয়া তারপরে উনি আজানটা দিছে, তাহলে তার জন্য এটা জায়েজও হবে, সওয়াবও হবে। দলিল এই ব্যাপার আমি দুইটা হাদিস শরীফ সবসময় বলি, আজকেও আপনাদেরকে শোনাচ্ছি। একটা হলো সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদ, সেই কিতাবে বিশুদ্ধ সনদে উল্লেখ, বনি নাজ্জার গোত্রের একজন মহিলা সাহাবিয়া, তিনার ঘর ছিল অনেক উঁচু। সেই ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। তো তিনি প্রত্যেক দিন ফজরের আজান দেওয়ার পূর্বে একটা দোয়া পাঠ করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযিনু। ভালো আছে? আচ্ছা দাদু বসেন। যে বারোটা পড়লাম, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দেওয়ার পূর্বে এই দোয়াটা নিয়মিত পাঠ করতেন। দোয়া যখন পাঠ করা শেষ হতো, ক্বালাত, ওই মহিলা সাহাবিয়া বলেন, সুম্মা ইউআযিনু, এরপরে হযরতে বিলাল আজান দিতেন। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় রসুল পাকের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার পূর্বে ভালো দোয়া পাঠ করতেন। এই জন্য ফজরের আজানের আগে আমাদের মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দোয়া পাঠ করে, গজল গায়, আছে না ভাই? এটা বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে চলে আসে এই পর্যন্ত, জায়েজ আছে, সওয়াবের কাজ এটা। দ্বিতীয় হাদিস শরীফটা হলো মুআজামুল আওসাত লিত-তাবারানী, সেখানে হাসান সনদে এইভাবে উল্লেখ রয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان بلال رضي الله تعالى عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। হযরতে আবু হুরায়রা বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ানোর এরাদা করতেন তখনই তিনি নবীজিকে সালাম দিতেন। ইজা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ, নামাজে দাঁড়ানোর এরাদা যখন করতেন তখনই তিনি নবীজিকে সালাম দিতেন। এখানে নামাজে দাঁড়ানোর এরাদা প্রাথমিকভাবে হয় আজানের মাধ্যমে, যেমন হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে ডাকতেছে, নামাজের এরাদা হচ্ছে এখানে। কথা বুঝতে পারছেন না? আর চূড়ান্ত পর্যায়ে নামাজের এরাদা হয় একামতের মাধ্যমে, কদ কামাতিস সালাহ, চূড়ান্ত নামাজ শুরু হয়ে যাচ্ছে। এই জন্য নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে একামতের পূর্বে কিংবা আজানের পূর্বে আল্লাহর নবীকে সালাম দেওয়া হযরতে বেলালের সুন্নাত। এখন যদি কেউ বলেন ভাই আমি এটা মানি না, তাইলে ভাই আমার কিছু করার নাই, আপনারে জোর করে আমি মানাইতে পারবো না। আপনি যদি বলেন এই হাদিস আমাকে দেখান, আমি দেখাইতে পারবো। আপনি জানতে চান, আমি জানাইতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আজানের আগে দোয়া পাঠ করেছে, নবীজিকে সালামও দিয়েছে নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে। এর পরেও যদি আপনি না মানেন, আমি জোর করে আপনাকে মানাইতে পারবো না। বাস আমাদের জন্য এটুকুই কাফি।